একটি কন্যাকে তার বাপ জামাইয়ের হাতে তুলে দেওয়ার আগে কলেজেটা ফেটে গেছে, হাতটা ধরে বলেছে, আমি আমার জীবনের আমানত তোমার কাছে সঁপে দিলাম, সারা জীবন আমার কাছে রেখেছিলাম, যার গায়েতে চুলের আঁচড় লাগাই নাই, যে কাঁদলে আমি কখনো সহ্য করতে পারি নাই, যাকে না খাই আমি খাই নাই, যে না ঘুমালে আমি বাপ মদের ঘুমাই নাই, যে আমাকে আব্বা বলে না ডাকলে আমি সারাদিনে একবারও সান্ত্বনা পাই নাই, আমার কলেজার টুকরা তোমার হাতে তুলে দিলাম, তুমি যেন ওকে কষ্ট দিও না, তুমি যেন কোনো ব্যথা দিও না, ও কোনো ভুল করলে ক্ষমা করে দিও। যে বাপ হয়ে তোমার হাত ধরে এমন করে কেঁদে চোখের পানি ফেলে তুলে দিয়েছিল, কি করে ভুলে গেলে কথাগুলো, কি করে ভুলে গেলে কথাগুলো? নিয়ে এসে ঘরেতে ওই মার বোনদের উপরে কি করে অত্যাচার করলে তুমি, কি করে কালো কাপড় পরালে তুমি? তোমার মনে হলো না, তোমার মনে হয় নাই যে আমার বাপের মতো একটা বাপ, সেও একজন আমার বাপ, আমার হাত ধরে আমার কাছে বলেছিল ওকে যেন কষ্ট দিও না। আমি তোকে সান্ত্বনা দিতে পারলাম না, কমপক্ষে বিছানায় কোলের কাছে টেনে নিয়ে একটু ভালোবাসার আলিঙ্গনে বলতে পারলে না যে আমি তোমার সঙ্গে যে কথা দিয়েছিলাম রাখতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার সোনাচাঁদ বন্ধু সারাটা জীবন গরু ছাগলের মতো ব্যবহার করে মরে গেলে খাটে চাপিয়ে দিয়ে বলছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন যে তোমাকে বান্দা হতে হবে, আর বান্দার প্রথম শর্ত হচ্ছে আল্লাহ পাকের কোরআনের উপরে পাক্কা বিশ্বাস হতে হবে। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। তো কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও ঈমানদারীরা, আমার বান্দা যারা, আমার হুকুম মেনে নাও, নবীর তরিকাটা জেনে নাও। নবীর বেটি ছিল কি ছিল না, জামাই ছিল কি ছিল না, নাতি ছিল কি ছিল না, নবীর বেটি ছিল, জামাই ছিল। আপনার আমার বেটি আছে কি না? নবীর বেটি ফাতেমা আর লম্বা কত, মোটা কত, মদিনার মেয়েরা জানতো না, মদিনার মেয়েরা জানতো না। আর আমার বেটি ফাতেমা পাড়ার ছেলেরা সবাই চেনে, আমি শুধু চিনি না। আতিউল্লাহ চলছে, বুঝলাম বুঝলাম। ফাতেমা হাইটে লম্বা কতটা আর শরীর স্বাস্থ্য মোটা কতটা, মদিনার মেয়ে মানুষ জানতো না। আর আমাদের বউদের যা অবস্থা, আর গল্প করা যাবে না। ঈদের দিনে বাজার করতে গেছে, বলে আমার লেগে জামা আনবে, বলে ঠিক আছে, কটা আনবো, বলে দুটো, বলে আচ্ছা ঠিক আছে, বলে সাইজ, বলছে তুমি সাইজ চেনো না? ভগা মিস্ত্রিকে বলবে, ভগা জানে কি, ওদের বইয়ের সাইজ ভোগা জানে, ও জানে না। আমি জীবনে একবার লজ্জিত হয়েছি, তোমরা জানো হয়ে না, তাই বউ ওইরকম হলে তবে পাবে। চুলদাড়ি পেকে গেছে, বুঝতে পারছেন তো, 50-56 হয়ে গেল, এখনো পর্যন্ত বিবি ডাক্তার বাড়ি গেলে আমাকে কথা বলতে হয়, বিবি বাইরে বসে থাকে। ডাক্তার বলে রোগ তোমার না বইয়ের? আমি বলছি বইয়ের। বুঝতে তো ওনাকে বলতে বলুন, ও বললে তাহলে তোমার হয়েই গেল, তাহলে আর কপালে কষ্ট থাকে কোথা থেকে? কি বলেন জি? আজ পর্যন্ত আমার জ্ঞানের, এতটা বয়সের কথা বলছি, আমার কোনো ভাইয়ের সঙ্গে এখনো বাবার বাড়ি যায় নাই। আর এখনকার বউরা তো বলে দেওয়ার না হলে যাবে না, সব বোনাস। দেওয়ার মানে কি জানেন? দেওয়ার মানে কি? দে বর, দ্বিতীয় বর, মানে পেলেই ঘর, বুঝলাম। বাবাজিরা শোনা লাগে না, বোনাই তো দূরের কথা, বোনাই তো দূরের কথা, আমার ভাইরা আজ পর্যন্ত সাথে করলে যায় নাই। একদিন বলে ফেলেছি তোমার জামার সাইজ কত, বলে 14 বছর সংসার করছে এখনো মাপ নাও নাই। আইলাম ভুল হয়ে গেছে, আর বলবো না, এই যা বলেছি শেষ, আর বলবো। বিবির সাইজের মাপ তুমি নাও নাই তো কে নিয়েছে? হ্যাঁ, কোন জামার মাপ কতটা হবে তুমি বোঝো না? ও আমার দোকানদারকে জিজ্ঞাসা করছে এরকম হলে সাইজ কত নেবো। বউ কেন বলছে দেখো তুমি কিরকম সাইজ লাগবে, বলছে তুমি সরে যাও আমি দেখি। ছি 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 ছি, আল্লাহ মাফ করুক বলুন আমি, আর নিজেকে শ্রদ্ধাবার চেষ্টা করুন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি আপনার কাছে আমানতদার হিসেবে বলে দিয়ে চলে গেলাম। চিরকাল ওলামারা আসবে না, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। আর যেটা বুঝতে পারবেন না, এই যে বড় বড় ওলামারা আছে, এদের কাছে মাঝে মাঝে গিয়ে বুঝে নেবেন। আমি আগে বলেছি, কথা ভালো করে শুনবেন, নিজ জ্ঞানে সেটাকে বুঝবেন, আর আমল করার আগে ওলামাদের কাছে জিজ্ঞাসা করে আমল করবেন, তা নাহলে হিতে বিপরীত হয়ে যাবে, সামলাতে পারবেন না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওষুধখানাতে গিয়ে, মেডিকেলে গিয়ে আপনি সব ওষুধ পেয়ে যাবেন।
ও মেডিকেলে জিজ্ঞাসা করে নেবেন ওষুধের পাওয়ার কতটা, আর ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন এত পাওয়ারের ওষুধ হলে আমি খাবো কতটা। তাহলে যে ওষুধ খেয়ে আপনার বাঁচার কথা ছিল আপনি ওই ওষুধ খেয়ে মরে যাবেন। হ্যাঁ না না, পাওয়ার জেনে নেন মেডিকেলে, আর খাবার নিয়ম জেনে নেন কোথায়? ডাক্তারের কাছে। তো জল সাথে মশলা শুনে নেন, নিজ জ্ঞানে সেটা বুঝে নেন, আর আলেমের কাছে মেপে খান, তা না হলে জাহান্নামে যান, বাঁচার রাস্তা নেই। ভালো কাজ করে জান্নাতে যাবে, বোকামগিরি করছেন, ভালো কাজ করলে জান্নাতে যাবে। আজকের হাতে সময় নিয়ে বলতে পারলাম না, আমার আল্লাহ কোনোদিন নিয়ে আসেন শুনে দেবো যে ভালো কাজ করো মানুষ জাহান্নামে যাবে, কাজ ভালো হবে আর জাহান্নামে যাবে। কোরআনে পাকের 16 পারায় সূরা কাহাফের 108 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক সাফ শুনিয়ে দিয়েছেন, আল্লাযিনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। তারা ধারণা এত ভালো কাজ করেছি, কাজ খারাপ হতে পারে না। হাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ পাক শুনে তাদের আমলগুলো পচিয়ে দেবো, ওজন করে দেখবো না। ফাজাজাউহুম জাহান্নাম, আমি তাদের জাহান্নামে দেবো। এই জন্য ভালো কাজ দেখে খালি লাপাবেন না, ওলামার কাছে জিজ্ঞাসা করবেন এই ভালোটা আমার করা চলে কিনা, এই ভালোর আমি যোগ্য কিনা। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য শুনিয়ে দিয়ে গেলাম, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন বান্দা তোমার কোনো ভয় নেই কিয়ামতের ময়দানে। বলে আল্লাহ আমার ভয় নেই, কাজ কি? বলে আল্লাযিনা আমানু বিআয়াতিনা, আমার কোরআন মেনে নাও, আর কিছু মানতে হবে না। আর আমার কোরআন মানতে গেলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমি আল্লাহ যেটা বলেছি মেনে নাও, আমার নবী যেটা বলেছে ওটা মেনে নাও। মানবে ইনশাআল্লাহ, মানবে ইনশাআল্লাহ। বলেন নবীর বেটিকে এমন পর্দাতে রেখেছিল, নবীর বেটিকে এমন পর্দাতে রেখেছিল, নবীর বেটিকে এমন পর্দাতে রেখেছিল, মেয়ে মানুষ জানতো না। আমি আমার বেটিকে পর্দায় রাখবো ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ। আমার বড় জামাই আমার ছোট বেটির হাত না ধরলে বাজারে যায় না, তো বাপ না ভেড়াবে। এই একটাকে দিয়েছিস, ওটাকে কি করতে দিয়েছিস? আবার ও বাজারে নিয়ে গিয়ে চিবিয়ে আঁকের মতো রস নিমড়ে চলে আসবে, তুই কি পাবি? খোসা পাবি? বোকা কোথাকা। ও শাশুড়ি দেখছে আর বলছে যাও যাও, তার ছোট বোনকে নিয়ে যাও, ও বড়টা খেয়েছো তো মজা পাও না, এটা দিলে মজা পাবে। ছেঁচড়ি কোথাকার, তো মানুষ নাকি জানোয়ার? হ্যাঁ, ওকে কি করতে দিচ্ছ ওর সাথে? ও এখন নতুন মেশিন পেয়েছে, সব মানুষের ব্যাপার, এখন ওর হাত ছুটছুট করছে সবসময়। তওবা করা দরকার নাই, কিচ্ছু নেই, ধর্মের নামে দোহাই নাই, মিলাদ দিয়ে মনে মনে করছে চলে যাবো রব্বানা। ফেরেশতারা বলছে হব্বানা হব্বানা করলে হবে না, আগে সব বন্ধ হয়ে আসে, আগে খোলেন। আল্লাহ পাক শোনাচ্ছেন আমার নবীর তরিকাটা নিয়ে নাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, বেটি এইরকম এসে বলবে না যে স্বামীর ঘরে কষ্ট হয়েছে। 3 দিন রান্না নাই, 3 দিন চুলো জ্বলে নাই, আগুন জ্বলে নাই। চতুর্থ দিন সকালবেলা হযরত আলী বার হয়ে চলে যাচ্ছে আর শোনাচ্ছে বাচ্চাদের জন্য কিছু ব্যবস্থা করো। বলে ঠিক আছে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, আসরের টাইম শেষ হয়ে গেছে, আসরের টাইম শেষ হতে যাচ্ছে, মগরিবের কাছাকাছি হয়ে গেছে। আলী বাড়িতে ফিরছে, ফাতেমা তো জোহরা দরজার কাছে অপেক্ষা করে বসে আছে, ঘরে কোনো ব্যবস্থা হবে। দরজার কাছে এসেছে, মুখটা মলিন, মাথাটা নিচু, ঠোঁট দুটো শুকনো শুকনো মতো। জিজ্ঞাসা করছে কী ব্যাপার? বললে আজও কোনো ব্যবস্থা করতে পারলাম না, বাচ্চাদেরকে জিভটাকে মুখে দিয়ে চুষিয়ে ঘুম পড়িয়েছে। আর জিজ্ঞাসা করছে কোনো ব্যবস্থা হয় নাই? বলছে না। ফাতেমা তো জোহরা শোনাচ্ছে খাবার জোগাড় করতে পারো নাই বলে মুখটা শুকনো কেন? মুখটা শুকনো কেন? মুখে আপনার হাসি নেই কেন? তুমি খাবার আনলে খেয়ে শকর করতাম, শকরকারীর সঙ্গে আল্লাহ আছে। তুমি আনতে পারো নাই, আমি সবর করব, সবরকারীর সঙ্গে আল্লাহ আছে। আর যার সঙ্গে আল্লাহ আছে তার মুখের হাসি কোথায় গেছে? আলী তুমি যদি হেসে সালাম না দাও, আমি ফাতেমা দরজা খুলব না, আগে বাইরে থেকে হেসে সালামের জবাব দাও, আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। এই সোনার সংসার পেতে গেলে নবীর সিরাত জীবনে আনতে হবে, আর তা না হলে স্বামী স্ত্রী মাথা খুলে মরে যাবে। যখন এসে বলবে কিছু আনি নাই, বলবে ট্রেনের তলায় মাথা দিতে পারো নাই, বাসের তলায় শুতে পারো নাই, মরতে বাড়িতে এসেছো কী করতে, ও মুখ দেখাচ্ছ কী করতে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওটা হলো বিবি। আর আমরা যাদের ঘর করছি খালি ঘন ঘন বলে কি দিবি, দিলে পাবি আর তা নাহলে ঝাঁটা খাবি। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা। হয়তো ফাতেমা তো জোহরা আল্লাহর নবী তার বেটিকে তৈরি করেছেন। একটা নমুনা খালি শোনাচ্ছি, বাকি নমুনা আল্লাহ আবার আলেমের কাছে শুনে নেবেন। আমার বেটি তৈরি করেছেন
পৃথিবী থেকে চলে যাবে তো স্বামীকে বলে যাচ্ছে, স্বামী জীবনে তোমার কাছে কিচ্ছু চাই নাই, আজকে দুটো জিনিস চাইবো, দেবে? বলে কি? বলে একটা চাইবো তোমার কাছে, আমার কবরটা তোমাকেই খুলে দিতে হবে, অন্য কেউ যেন খোলে না। বলছে তুমি মারা গেলে তোমার কবরটা আমি খুলে দেবো, কষ্ট হবে। বললে শোনো, সারা জীবন তোমার বিছানা আমি করে দিয়েছি আর তোমার পাশে আমি রাত কাটিয়েছি, তাই তোমাকে বলে যাচ্ছি তুমি যখন কবরটা খুলবে, এই জন্যে যে আমি কীরকমভাবে শুতে ভালোবাসি ওটা তুমি দেখেছো, পৃথিবীর আর কোনো পুরুষে দেখে নাই, তাই কবরটা আমার তুমি বানিয়ে দেবে, অন্য কাউকে বানাতে হবে না। ও স্বামী, সারা জীবন তোমার বিছানা করে দিয়েছি আমি, আর যাওয়ার সময় আমার বিছানাটা করে দিও তুমি, আমি তোমার হাতের পাতা বিছানায় শুতে চাই, অন্য কারণ নয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, হয়তো আলী বললেন কষ্ট হবে, তবু তুমি যখন বলছো তখন তাই দিয়ে দেবো। বললে স্বামী আর একটা। বললে কি? একটা আদেশ আর একটা নিষেধ। বললে বলো। বলে নিষেধ হলো এই, আমি মারা গেলে তুমি সবার কাছে বলবে তো? বলে নিশ্চয়ই বলবো, মুহাজির বলবো, আনসারদের বলবো, মদিনার লোকের বলবো, মক্কার লোকের বলবো। তুমি দোজাহানের বাদশাহ বেটি চলে যাচ্ছ বলবো না? তোমার জানা যায় লোকে লোকারণ্য হবে। বলে এটাই হলো আমার নিষেধ, আমি মারা গেলে আর কাউকে যেন তুমি শোনাবে না, দাফন দেওয়ার আগে পর্যন্ত কাউকে শোনাবে না। হ্যাঁ, আমাদের ছত্তারের নানি মরেছে, দুদিন জানাজা হয় না। বলে কেন? বলে ওর নাচ জামাই এখন আসে না। বলে গা ধুয়েছে, বলে এখন 2 মাস ধোয় নাই। তার লেগে জানাজা দাঁড়িয়ে আছে যে 2 মাস গোসল করে নাই। সেই নাচ জামাই আসলে তবে গোসল হবে, দাদির জানাজা হবে। জিজ্ঞাসা করছে গোসলের ফরজ কটা? বলে 9টা। গোসলের ফরজ কটা? সাবান, বালতি, তেল। কটা হলো? 3টে। জালি 4টে, শ্যাম্পু 5টা, গামছা। গোসলের ফরজ 9টা, তার জন্য জানাজা দাঁড়িয়ে আছে। আস্তাগফিরুল্লাহ। আর কার? মেয়ে ছেলের। হযরত ফাতেমা তো জোহরা শোনাচ্ছে, আমি মারা গেলে কাউকে শোনাতে হবে না, তোমরা বাপ বেটাতেই দাফন করে দিও, দিনের আলোতে দিও না। কারণ খাটটা কবরস্থানে নিয়ে যাবার সময় কারোর নজরে পড়লে সে বুঝে নেবে আমি ফাতেমা লম্বা কতটা, আমার শরীর মোটা কতটা। সারা জীবন আমি যখন কোনো মানুষকে দেখালাম না, মরার পরে খাটে শুয়ার কাউকে দেখাতে চাই না। গোটা জীবন মাথায় কাপড় দেয় নাই, মুখ ঢাকে নাই, পেট ঢাকে নাই, পিঠ ঢাকে নাই, মরার পরে খাটের উপর 3টে চাদর। বলে একটা আজমির থেকে এনেছে, একটা বাগদাদ থেকে এনেছে, একটা মাক্কা থেকে এনেছে, 3টে চাপিয়ে দাও। ফেরেশতা চিন্তা করছে মাল দম বন্ধ হয়ে মরে যাবে না, গোটা জীবনে প্র্যাকটিস নাই, 3টে চাদর খাটের উপর দিয়েছে। আরে খাটের উপর চাদর দিয়ে ঘোড়ার ডিম হবে? চাদর তো কাঁচা শরীরে দেওয়া দরকার ছিল। আপনাদের দেশে মেয়ে ছেলে আছে না নাই যদি বলেন? মেয়েদের 2টো কোয়ালিটি। মেয়েদের কটা কোয়ালিটি বললাম? 2টো। একটা হলো ফুটন্ত গোলাপ, আর একটা হলো গুড়ের টিন, আলকাতরার টিন। দেখেছেন কিরকম? তুবড়ে বিকে। আচ্ছা, আলকাতরার টিনের দিকে লোক তাকায় না, গোলাপ ফুলের দিকে? জোরে বলো। যখন ফুটন্ত গোলাপের মতো তোমার মা, আমার মা, আমার বোন আর আপনার বোন ছিল, তখন তো পর্দা করা দরকার ছিল, তখন তো পর্দার কোনো বালাই না। যখন গুড়ের টিনের মতো তুবড়ে গেছে, তখন এত বড় ঘমটা। ও দাদি বল কি বলতো তো ভাই, বলতো কি মনে করছে না ফেরেশতার খালাতো বোন। গোটা জীবনটা উলঙ্গ, মরার পরে খাটের উপরে 3টে চাদর। ফেরেশতারা চিন্তা করছে খোদা ইয়ে মালটা তো চিনতে পারছি না, এরকম তো ছিল না, হঠাৎ হয়ে গেল, কি ব্যাপার? বাবাজিরা, সোনার লালীরা, আমার জ্ঞানের জন্য যা সুধী মানুষরা, ফাতেমা তো জোহরার দাফন হবে তো বলছে অন্ধকারে নিয়ে যাবে, দিনের আলোতে না। বাপ বেটাতে দাফন দিয়ে কাউকে দরকার লাগবে না, অন্ধকার কবরে। স্বামী একটা নিষেধ বললাম, একটা আদেশ বলে গেলাম যে কবরে তুমি আমাকে কোলে করে শুইয়ে দিও, আর কেউ যেন কোলে করে নেয় না। যেটা বলেন না সুবহানাল্লাহ। বড় ভাগ্যবতী নারী হলো সে, স্বামীর কোলে কবরে শুয়েছে যে। সেদিন ফাতেমা তো জোহরা বলেছিলেন, বাপের ঘর থেকে তোমার কোলে চেপে এসে সারা জীবন তোমার ঘরে কাটিয়েছি, তাই চলে যাওয়ার সময়তে তুমি আমাকে কোলে করে নামিয়ে দিও। আমি ওজনে কতটা এটা পৃথিবীর কেউ যেন জানতে না পারে, তাই তুমি কোলে করে শুইয়ে দিও। সেদিন জানাজার পরে খাটটা কবরের কাছে রেখে হাসান আর হোসাইন দুদিক থেকে উঁচু করে তুলে আব্বার কোলেতে দিয়েছে। আর আব্বার কোলের উপর যখন চাপিয়ে দিয়েছে, হয়তো আলী কারামাল্লাহ ওয়াজহু নিজেই কোলে করে তুলে নিয়ে অন্ধকার কবরের তলাতে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে
আদর করে কপালে চুমু খেয়ে সেদিন জিজ্ঞাসা করছে, ফাতেমা সারা জীবনে কোনো কষ্ট পেয়েছি বলে মনে পড়ে না, মা বাপ চলে গেছে মনে পড়ে নাই, তোমার আব্বা সাথ ছেড়ে যার কাছে ছিলাম সেও চলে গেছে, বড় কষ্ট পেয়েছি, ভুলে গিয়েছিলাম, কিন্তু আজকে তোমাকে হারিয়ে আমি সব ব্যথাগুলোকে পেয়ে গেলাম, আর ভুলিয়ে দেবার মতো আমার কেউ নেই। তাই তোমার কাছে আমার শেষ অনুরোধ, তুমি চলে যাচ্ছ যাও, কিন্তু গিয়ে যেন তোমার বাপের কাছে বলে দিও না যে আদরে তুমি বাপের কোলে মানুষ হয়েছিলে, আমি তোমাকে সেই আদরে রাখতে পারলাম না, আমি তোমাকে তোমার পিতার কোলে থেকে যেভাবে এনেছিলাম আমার কোলে সেইভাবে রাখতে পারলাম না, জীবনে তোমাকে ভালো পোশাক কিনে দিতে পারি নাই, এই দুঃখটা যেন তুমি তোমার বাপের কাছে গিয়ে বলে দিও না, আমি আলী কিয়ামতে আমার নবীর সামনে মুখ দেখাতে পারবো না। এই আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিবি যদি আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, পরওয়ারদিগারে আলম গো পরওয়ারদিগারে আলমের হাবিব, আপনার কাছে শোনাই আপনার কথা মতো বিবি হয়ে যার ঘরে গিয়েছিলাম, জীবনে বিবির সম্মান পাই নাই, বাঁধির মতো খেটেছি, ঝিয়ের মতো খেটেছি, বাপের ঘর থেকে ফুটন্ত গোলাপের মতো সাজিয়ে নিয়ে গেছে, আর ঘরে গিয়ে খাটিয়ে আমাদেরকে ঝিয়ের মতো কালি করে দিয়েছে। কি বলে মুখটা দেখাবেন একবার ভেবে দেখেছেন? কি করে আমার নবীর সামনে মুখটা দেখাবেন ভেবে দেখেছেন? আমার সোনার চাঁদ বন্ধুরা, বিয়ের আগে তো 30টা মেয়ে দেখেছি, এইটা পছন্দ না, ওইটা পছন্দ না, এর নাক ভালো নয়, ওর কালার ভালো না, সব দেখে বিয়ে করেছেন। এত সুন্দর দেখার পরে বিয়ের পরে কেন মনে পড়লো না যে আমি যে সুন্দরটা এনেছিলাম আমার কাছে আরও সুন্দর করার কথা? প্রত্যেকটি কন্যাকে তার বাপ জামাইয়ের হাত তুলে দেওয়ার আগে কলেজেটা ফেটে গেছে, হাতটা ধরে বলেছে, আমি আমার জীবনের আমানত তোমার কাছে সঁপে দিলাম, সারা জীবন আমার কাছে রেখেছিলাম, যার গায়েতে চুলের আঁচড় লাগাই নাই, যে কাঁদলে আমি কখনো সহ্য করতে পারি নাই, যাকে না খাই আমি খাই নাই, যে না ঘুমালে আমি বাপ মধ্যে ঘুমাই নাই, যে আমাকে আব্বা বলে না ডাকলে আমি সারাদিনে একবারও সান্ত্বনা পাই নাই, আমার কলেজার টুকরা তোমার হাতে তুলে দিলাম, তুমি যেন ওকে কষ্ট দিও না, তুমি যেন কোনো ব্যথা দিও না, ও কোনো ভুল করলে ক্ষমা করে দিও, যে বাপ হয়ে তোমার হাত ধরে এমন করে কেঁদে চোখের পানি ফেলে তুলে দিয়েছিল। কি করে ভুলে গেলে কথাগুলো? কি করে ভুলে গেলে কথাগুলো? নিয়ে এসে ঘরেতে ওই মার বোনদের উপরে কি করে অত্যাচার করলে তুমি? কি করে কালো কাপড় পরালে তুমি? তোমার মনে হলো না, তোমার মনে হয় নাই যে আমার বাপের মতো একটা বাপ, সেও একজন আমার বাপ, আমার হাত ধরে আমার কাছে বলেছিল ওকে যেন কষ্ট দিও না, আমি তোকে সান্ত্বনা দিতে পারলাম না, কমপক্ষে বিছানায় কোলের কাছে টেনে নিয়ে একটু ভালোবাসার আলিঙ্গনে বলতে পারলে না যে আমি তোমার সঙ্গে যে কথা দিয়েছিলাম রাখতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার সোনাচাঁদ বন্ধু সারাটা জীবন গরু ছাগলের মতো ব্যবহার করে মরে গেলে খাটে চাপিয়ে দিয়ে বলছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এটা ক্ষমা করার জায়গা হলো? যখন তো ক্ষমা চাওয়া দরকার ছিল তখন ক্ষমা চাইলে না, যখন তোমার সঙ্গে কথা বলতে পারতো তখন ক্ষমা চাইলে না। আমার বন্ধুরা, আমার আল্লাহ বলা হয় ভাইরা, শুনিয়ে দিয়ে গেলাম যে আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান হয়ে যেন কবরে যাবার তৌফিক দান করে, বলুন আমিন। তার জন্য শর্ত হলো আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন শোনাচ্ছে যারা বিশ্বাস করে আল্লাহর কালামকে মুসলমান হয়ে আমার কাছে এসেছে, আমি কিয়ামতে বলবো উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। একা জান্নাতে যাব না, কারণ একা জান্নাতে গিয়ে জান্নাতের স্বাদ ঠিক মতো পাওয়া যাবে না, তাই আমি তোমার বিবিকে তোমার সঙ্গে জান্নাতে নিয়ে যেতে বলছি। আজকে বলে দিয়ে গেলাম আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ফজরের নামাজে আপনি উঠে পড়ুন, আপনার বিবিটাকে তুলে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বিবিকে নামাজ করার নিজে আল্লাহর হুকুম মানুন, বিবিকে আল্লাহর হুকুম মানার মতো সময় করে দিন, নিজে আল্লাহর কালাম পড়ুন, বিবিকে আল্লাহর কালাম পড়ার সময় করে দিন, নিজে একটু পাশে সাথ দিন, কারণ কোরআন শুনেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমিও তার পোশাক আর সেও তোমার পোশাক, এ তোমার ঢাকনেওয়ালা, এ তোমার পরিপূরক, ও তোমার পরিপূরক, কিন্তু আমি আমারটা পুষিয়ে নিয়েছি, তার কথা কখনো একবারে ভেবেছি? আমি আমারটা বুঝে নিয়েছি, গরম ভাত রান্না করে দেবে আর আমি খেয়ে শুয়ে পড়বো। আমার একবার লজ্জা হয় নাই যে আমার সঙ্গে সাথী, যে আমি হাসলে হাসে, যে আমি কাঁদলে কাঁদে, সে শীতকালে ঠান্ডা বাসনগুলো একা ধোয় আর আমি নির্মম পাষাণের মতো চুপ করে গিয়ে বিছানায় শুয়ে পড়ি। আপনাকে ঠান্ডা বাসনটা ধুইতে হবে না, আপনাকে এতে বাসনটা ধুইতে হবে না, আপনাকে তার সঙ্গে লেগে বাসন বাটি ধুইতে হবে না, কিন্তু সে যখন ঠান্ডা পানির সঙ্গে কাজ করছে আপনি পাশে 2 মিনিট দাঁড়িয়ে থাকতে পারেন না, একটু কাছে দাঁড়াতে পারেন না, সে আপনাকে ভালোবেসে বলতো আপনি শুয়ে পড়েন, আপনি শুয়ে পড়েন,
আমি এগুলো ধুয়ে নিয়ে যাচ্ছি। আপনি পাশে বসে বলতে পারলেন না যে ঠিক আছে তুমি ধুয়ে নাও, আমি তোমার পাশে বসে আছি, দুজনে একসঙ্গে বিছানায় যাব। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই ভালোবাসা তোমার কাছে যদি সে পেতো তো খোদার কসম করে বলছি বিশ্বের কোনো বেঈমান তার দিকে নজর দিতে পারতো না, আর কোনো বেঈমানের নজরে সে ভুলে যেত না। তার মনে হতো আমার স্বামী সেরকম স্বামী, আমি কষ্ট পেলে যে আমাকে ফেলে সরে যায় না, আমি আঘাত পেলে যে আমাকে ফেলে সরে যায় না। আমি আর আপনি তো শুধু খালি নিজের স্বার্থটা বুঝে নিয়েছি, বিছানায় শুয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে নিয়েছি, আর কারোর কথা একবার ভাবি নাই সে কোন হালে আছে, কোন অবস্থায় আছে, কি তার চাহিদা, কি সে চায়, কি তার মনের কোনের কামনা একবার কখনো জিজ্ঞাসা করেছি? জিজ্ঞাসা করি নাই, শুধু নিজেরটাই বুঝে নিয়েছি। তাহলে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আমি কোরআনের সঙ্গে বেয়াদবি করেছি, আল্লাহর হুকুমের অবমাননা করেছি, আল্লাহর হুকুমকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, আল্লাহ পাকের গজব সংসারে নামতে বাধ্য। আপনি মিলাদ দিয়ে মৌলবি এনে হাফেজ দিয়ে কারি এনে কিচ্ছু করতে পারবেন না, কারণ খোদার কালামের যেখানে অবমাননা হয়েছে ওখানে খোদার গজব নাম দিয়ে আর কেউ বাঁচাতে পারবে না। আমার বাবাজিরা, আমার সোনাচ্চার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এটা কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ওই যা তুহবারুন শব্দ ব্যবহার করেছে, তুমি তাদের রাহমান হয়ে যাও। সে বাচ্চা যে তোমার কোলে এসেছে তাকেও তুমি তোমার আল্লাহকে চেনাও, বিবির সঙ্গে আল্লাহর পরিচয় করাও। তোমার সঙ্গে পরিচয় করেছো, তোমার রবের সঙ্গে পরিচয় করাবে না? বিবির কোলের কাছে শুয়ে তুমি জিজ্ঞাসা করতে পেরেছো বাপের কত আছে, কত তুমি পাবে, আমি কত পাবো, সব জিজ্ঞাসা করতে পেরেছো? একবার বিবিকে বিছানার কাছে নিয়ে গায়ে হাতটা রেখে মোহাব্বতের সঙ্গে বলতে পারো নাই যে বিবি শাহাদাতের কালমাটা একবার তুমি আমাকে শোনাও আর আমি একবার তোমাকে শোনাই। আমি যদি তোমার কোলে মারা যাই, তোমার কোলে মার থেকে আমি যদি মারা যাই, তো সেদিন আমার পাশে কেউ না থাকলে তুমি থাকবে। আমার শেষ কালে শেষ যাত্রার শেষ গানটা তুমি গেয়ে দিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা তুমি আমার কানের কাছে পড়ে দেবে, আমি তোমার মুখ থেকে শুনবো। সারা জীবন তোমার কথা শুনেছি, মরণের সময় তোমার কথা শুনে দুনিয়া থেকে যাব। আর যদি তুমি আমার কোলের কাছে মারা যাও, তাহলে আমি তোমাকে শাহাদাতের কলমাটা শোনাবো। তুমি তোমার শাহাদাতের কলমাটাকে তোমার বিবিকে এখনো শেখাতে পারলে না। মরণের পরে হায়ার করে মৌলবি এনে কলমা পড়াতে হবে, বিদেশ থেকে লোকের কলমা পড়াতে হবে। আপনি আপনার স্বামীর কোলের কাছে মাথার কাছে বসে কপালে হাতটা রেখে দিতেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, বৃদ্ধ স্বামী যখন দুনিয়া ছেড়ে চলে যায়, বড় কষ্ট মৌতে ছটফট করে, ওই সময় তার বৃদ্ধা স্ত্রী যদি মাথার কাছে বসে স্বামীর মাথাটা নিজের শুকনো হাড়ের উপরে কোলের উপরে তুলে দেয় আর কপালে হাতটা বুলিয়ে দেয়, তো মৌতের কষ্ট অর্ধেক কমে যায়। আর কানের কাছে শাহাদাতের কালমা পড়তে পড়তে শুনতে শুনতে চলে যায়, এই দুনিয়ায় কামিয়াবি পেয়ে যায়, পরকালেও কামিয়াবি পেয়ে যায়। সেটা আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন মুসলমানকে একা জান্নাতে নয়, তার সাথে তাকে দেবো, তার বিবিকে দেবো, আর তার বাচ্চাকে দেবো। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। সেই জান্নাতে আরামে তোমরা থাকবে, কিন্তু তার জন্যে তোমার বিবির সাথে দরকার। তাই হুম ওয়াজওয়াজুহুম তুহবারুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ফের শুনিয়ে দিয়েছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। তারা মুসলমান হয়ে আমার কাছে আসবে, মুসলমান হয়ে আমার কাছে আসবে, মুসলমান হয়ে আমার কাছে আসবে। তাই আজকের জলসার শেষ কথা বলার আগে আপনাদের শুনিয়ে দিচ্ছি, মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, আল্লাহ পাকের নবী শোনাচ্ছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাহু ওয়া ওয়ালিদাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাজ্জিসানিহি। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটি বাচ্চা মায়ের কোলে যখন আসে তখন মুসলমান হয়ে আসে, মুসলমান হয়ে আসে। ওলামাদের জিজ্ঞাসা করেন, প্রত্যেকটি বাচ্চা মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, জারি বাচ্চা হোক না কেন, সাবালক হওয়ার আগে যদি মারা যায় তো সব বাচ্চারা জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে না। চাই সে বাউরির বাচ্চা হোক, মুচির বাচ্চা হোক, ফিরআউনের বাচ্চা হোক, হামানের বাচ্চা হোক, সাদ্দাতের বাচ্চা হোক, নমরুদেরই বাচ্চা হোক না কেন, যদি নাবালক অবস্থায় মারা যায় তো প্রত্যেকটি বাচ্চার জান্নাত যাবে, কারণ প্রত্যেকটি বাচ্চা হচ্ছে মুসলমান। প্রত্যেকটি বাচ্চা কি যদি বলেন মুসলমান। আজকে খালি শর্টানে শুনিয়ে দিচ্ছি, 12টা বেজে পার হয়ে গেছে, তাও শোনাচ্ছি, মনে রেখে দেবেন। বাচ্চা পৃথিবী যখন আসে তখন সেজদা করতে করতে আসে, বিনা সেজদাতে পৃথিবীতে কোনো বাচ্চা আসে না। অতএব নামাজের হালাতে থাকতে হবে। মুসলমান নামাজি হবে, বেনামাজি হবে? যদি বলেন না, মুসলমান বেনামাজি হবে না, নামাজি হবে। প্রত্যেকটি বাচ্চা যেটা সত্য সেটা বলে, বাচ্চা মিথ্যা বলতে জানে না। নিজে ঠকতে পারে কিন্তু কাউকে ঠকাতে জানে না। কোনো সময় ভয়ে নিজে কাঁদতে জানে, কাউকে কাঁদাতে জানে না। কটা হলো? 4টে। কটা হলো?
এক নম্বর সে নামাজি হবে, 2 নম্বর মিথ্যা বলতে জানে না, 3 নম্বর ধোঁকা দিতে জানে না, 4 নম্বর কাঁদতে জানে, কাঁদাতে যদি বলো জানে না, আর নাম্বার 5 হলো দুনিয়ার কিচ্ছু সে বোঝে না, তার নাম হলো মুসলমান। আপনি আমি ভেবে দেখি আমার কাছে 5টা এসেছে বাবা, 5টা এসেছে মনে হচ্ছে, 5টা এসেছে। মুসলমান কাঁদতে জানে, কাঁদার জায়গা জানে। পৃথিবীর আর কেউ কাঁদতেও জানে না, কাঁদার জায়গা জানে না। বউ মরে গেলে কেঁদেছেন, বাচ্চা মরে গেলে কেঁদেছেন, বিপদে পড়ে কেঁদেছেন, ওটা কান্না না। কান্না হলো সেটা নির্জনী আল্লাহর ভয়ে নিরিবিলি জায়গাতে কেঁদেছে, যেটা আল্লাহর কাছে চোখের পানি ফেলেছেন, যেটা কান্না হলো সেটা। কোরআন শুনেছি, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রব্বে দুনিয়ার বিশ্ববাসী খবরটা শোনো, আমি আল্লাহ রাত যখন গভীর হবে, পৃথিবী যখন স্তব্ধ হবে, স্বামীর কোলে যখন বিবি ঘুমিয়ে যাবে, বাচ্চা যখন মায়ের কোলে ঘুমিয়ে যাবে, সারা পৃথিবীর পশু পাখি যখন চোখটা বন্ধ করে নেবে, নীরব হাওয়া যখন সনসন করে বইবে, পৃথিবীর কেউ যখন জেগে থাকবে না, সারা থাকবে না, তখন আমার বান্দা আমার কাছে এসে চোখের পানি ফেলবে, অন্য কারো কাছে ফেলবে না। আমার বান্দা বলে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রব্বুল আলামিন আল্লাহ, জমিন আসমানের সবই মালিক তুমি। আল্লাহ, অত্যাচার যা যেখানে হয়েছে, ভুল হয়েছে, কেউ জানে না, সব খবর জানো তুমি। তাই তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ার কষ্ট মুসিবত বালা যন্ত্রণা সব মেনে নিয়েছি খোদা। কোনোদিন কোনো সময় তোমার নাফরমানি করার জন্য চেষ্টা করলাম না। যত ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ, তোমার কাছে স্বীকার করে নিলাম। আর আজকে হাত তুলেছি, ক্ষমা করে দাও, এইটা তোমার কাছে চাইলাম। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে, পৃথিবীর কেউ এখন জেগে নাই, পৃথিবীর কেউ জানে না, আর আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, ফেরেশতারাও জানবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে নিরিবিলি নির্জনে বসে তার কাছে কাঁদার তৌফিক দান করুন, বলুন আমিন। আর যদি বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহুল মুনীরু লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানায়া কামা কানা হাক্কাহু বাদাজ খোদা বুজুর্গ তুহি কিসা মুক্তাসার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ জীবন প্রদীপ ফুরিয়ে যাবে, এ বাতি তোমার জ্বলবে না, আর অট্টালিকা বলো বন্ধু, কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. مولاي حكيم গো, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অন্তিমকালে দুটো হাত তোমার দরবারে দুটো তুলেছি আল্লাহ। অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও।
হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, মনের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহ থেকে তওবা করছি আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমাদের তওবাকে কবুল করে নাও। আয় আল্লাহ, সারা জীবন যা কল্পনা করেছি ভুল করেছি, যা মনে মনে ভেবেছি ভুল ভেবেছি খোদা, আজ বুঝতে পেরে নিরুপায় হয়ে তোমার কাছে হাত তুলেছি। প্রভু গো, তুমি আমাদের প্রতি রহমের দৃষ্টিতে তাকাও। রাতের অন্ধকারে দিনের দিবালোকে সেরে কুফর, অন্যায়, অত্যাচার, বিদআত, সাগীরা কাবীরা যত ত্রুটি বিচ্যুতি বেয়াদবি করেছি ক্ষমা করে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় আমাদের নামটাকে লিখে দাও। কেমন করে বলবো খোদা, চাইবো তোমার কাছে, পাপে আমার জীবন তরি সব তো ভরে গেছে। গুনার জলে কলস খোদা গেছে যে মর ভরে, তাই তো দুহাত তুলে তোমায় খোদা ডাকি বারে বারে। মাওলানা হাকিম গো, বলার মতো মুখ নাই, তলার মতো চোখ নাই, তোমার কাছে চাওয়ার মতো হাত নাই, তবু ভিখারির মতো পেতেছি, নির্লজ্জের মতো তুলেছি। আল্লাহ তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। আয় রাব্বাল আলামিন আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা অনেক দামি দামি কথা বলেছে, কোরআন হাদিসের কথা শুনিয়েছে। আমার পূর্বের ইমাম সাহেব অনেক ভালো ভালো কথা বলেছে, জ্ঞানী মানুষ, দক্ষ মানুষ, যোগ্যতাপূর্ণ মানুষ। আয় আল্লাহ, তোমার ঘরের প্রতিনিধি, তিনি তার সারগর্ব কথা শুনিয়েছেন। আমি গুনহেগার, এতক্ষণ যা কিছু বলেছি আল্লাহ ভুল ভ্রান্তি ক্ষমা করে। কোরআন শরীফ পড়েছি, দরুদ শরীফ পড়েছি, কালেমা শরীফ পড়েছি, হাদিস শরীফ পড়েছি, যত ত্রুটি বিচ্যুতি বেয়াদবি হয়ে গেছে ক্ষমা করে দিয়ে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम नबीन सिद्दीकीन सालिहीन उलामाए दीन मुफस्सिरीन गौस कुतुब पीर पैगंबर वली अब्दल उस्ताद माशाइख मोमिन मोमिना उम्महातुल मोमिनीन आइम्माए मुजतहिदीन शुहादाए बदरीन शुहादाए उहद शुहादाए करबला मुहद्दिसिन किराम मुफस्सिरिन निजाम मुजद्दिदिन ज़मान कुतुबे आलम যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাবুদ সকলের আরওয়াহ মুবারক সওয়াব খানা পৌঁছে দাও। আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বঙ্গর মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সারাটা জীবন আঁচলে তোলাতে আড়াল করে রেখেছিল, জীবনে কোনোদিন আঁচলের বাইরে বার করে না, মাথার উপরে ছায়াটাকে তুলে নিয়ে চিরজনমের মতো চলে গেছে মাহবুদ গো। তাই আব্বা মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদের সুস্থ করে দাও। হাফেজ সাহেব বড় অসুস্থ আছে শুনলাম আল্লাহ। মৌলাই হাকিম গো, তোমার কোরআনের হাফেজ অসুস্থ আছে, তুমি সুস্থ করে দাও আল্লাহ। তোমার কাছে সেবার কোনো অভাব নেই, চাইবার অভাব আমাদের। তোমার কাছে গেলে ঔষধের অভাব নাই, আমরা আসলে খরিদ্দার হতে পারি না। তাই ভিখারির মতো হাত তুলেছি, তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। মনের কোল থেকে দুনিয়ার সব ভালোবাসাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আখিরাতের ভালোবাসা পরিপূর্ণ করে দাও। কবরের ভয় দাও, হাসরের ভয় দাও আল্লাহ। পাপের পাশা থেকে ঘাড় ধরে বার করে নাও আল্লাহ। রব্বুল আলামিন যারা জলসাতে এতক্ষণ বসে আছে আল্লাহ, কে অসুস্থ জানি না, কে কে হালে আছে জানি না, সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। সুস্থতা, সবলতা, সচ্ছলতা ফিরিয়ে দাও। যাদের সংসারে বাচ্চা কাচ্চা অসুস্থ আছে আল্লাহ, বাচ্চা অসুস্থ হলে বাপ বিছানায় ঘুমাতে পারে না, বাচ্চা অসুস্থ হলে মা ঘুমাতে পারে না মাবুদ,
তাই প্রত্যেকটি মাকে আল্লাহ তুমি সান্ত্বনা দাও। আল্লাহ স্বামীর ঘরে যে যেখানে জিহালে আছে আল্লাহ তাদের মিল মোহাম্মত ফিরিয়ে দাও। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে দিয়ে বাকি জীবন সুখের জীবন বানিয়ে দাও। আল্লাহ যারা দোয়ার জন্য বলে মালিককে, যাদের জন্য দোয়া করা হক আছে, সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। সারা বিশ্ব মুমিনের ইজ্জতের জিন্দেগি বেরিয়ে দাও। হালাল রুজি খাবার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, আমলে সালেহ করার তৌফিক দাও। মুস্তাজাব দাওয়াত করো। অন্তিমকালে দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও। আখলাকে হাসানা বিশ্ব মুমিনকে দান করে দাও। রব্বুল আলামিন, যে আস্থা, যে কথায়, যে পথে তুমি নারাজ, সে পথ থেকে আমাদের বাঁচিয়ে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মরণের যখন সময় হবে, দুনিয়া ছেড়ে যাওয়ার যখন সময় হবে, বিছানায় ফেলে কারো কাছে লাঞ্ছিত করো না আল্লাহ। আল্লাহ বৃদ্ধ বয়সে বাচ্চাদের কাছে অপমানিত করো না মাবুদ গো। হ্যাঁ আল্লাহ, বাড়ির মানুষের কাছে বোঝা করে রেখে তাদের ঘৃণার পাত্র বানিয়ে দিও না। যাওয়ার যখন সময় হবে, আল্লাহ এক ওয়াক্তের নামাজ জন্য কাজা হয় না মাবুদ। আল্লাহ নামাজের পরে তুমি তুলে দিও। আল্লাহ মরণের সময় রমজানের মাসে মরণ দিও, জুমার দিনে মরণ দিও। রব্বুল আলামিন, দুনিয়ায় কত মানুষ কত রকম চায় আল্লাহ, আমরা তোমার কাছে শুধু চাইছি মরণটা রমজান মাসে জুমার দিনেতে দিয়ে দিও। দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের সেহরি করিও, ইফতারিটা তোমার নবীর সঙ্গে জান্নাতের বাগানে করিয়ে দিও। চাই না খোদা তোমার কাছে, চাই না কিছু আর, নিশিতে নবীর দিদার দিও দিবসে কাবার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।